গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত। মো শামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই রহনপুরকে এই আমাদের ৫ নম্বর ওয়ার্ডের যে আমাদের এই যে একেবারে প্রাণকেন্দ্র, রহনপুরের প্রাণকেন্দ্র, এইখানে যে একেবারে অবাধে দেহ ব্যবসা চলছে। একটা আবাসিক এলাকায় একেবারে তার নিজের বাড়িতেও পরিবার পরিজন বসবাস করে। গতকাল বুধবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার ৪ জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমা করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক হিসাবে আপনারা হপ্তা তোলেন মাদক বিক্রেতাদের কাছ থেকে। কি করছে কিন্তু এখন রাজনীতি তার জায়গায় অবস্থান করছে। বাংলাদেশে নেই, বর্তমান বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট অনেকটাই কিন্তু সুসংগঠিত। তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে, তাদেরকে পরিবেশ দিতে হবে। অবশ্যই অসামাজিক আপনাদের ছাড়া আমরা পথ চলতে পারবো না, কারণ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত। তাদের কাছ থেকে টাকা উত্তোলন করে নিয়ে আপনি সরকারি টাকায় গাড়ি। আপনারা অবগত আছেন সারা বাংলাদেশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজাম্মুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হুসাইন প্রমুখ। অপরূপ টিভি অনলাইন।